কমপ্লেক্স 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এই হাসপাতালে আমরা সার্বক্ষণিক রোগীদেরকে সেবা দিয়ে থাকি। আমাদের দোতলায় অন্তঃবিভাগ আছে, রোগীরা ভর্তি থাকে। নিচের তলায় আমরা জরুরি বিভাগ আছে, যেখানে সার্বক্ষণিক ভাবে ডাক্তার থাকেন এবং এখানে জরুরি ভিত্তিতে রোগীদের সেবা দেওয়া হয় এবং রোগীর অবস্থা খারাপ হলে আমরা জরুরি বিভাগে দেখে উপরে ভর্তি করে নিই। আর বহির্বিভাগ আছে, বহির্বিভাগে আমরা সার্বক্ষণিক প্রতিদিন আমরা রোগীদেরকে সেবা দিয়ে থাকি এবং আমাদের সেবার জন্য বিভিন্ন কর্নার আছে। বিভিন্ন কর্নারে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা রোগীদেরকে সেবা দিয়ে থাকি। তার মধ্যে অন্যতম সেটা হচ্ছে যে আপনার এনসিডি কর্নার, নন কমিউনিকেবল ডিজিজ কর্নার। এখানে মূলত হাইপারটেনশন, হাই প্রেসার যেটাকে বলা হয় এবং ডায়াবেটিস, এই রোগীদেরকে সেবা দেওয়া হয়। এছাড়া আছে অ্যান্টিনেটাল চেকআপ রুম, এএনসি রুম যেটাকে বলি আমরা। সেখানে আমাদের প্রতিদিন 20 থেকে 30 জন গর্ভবতী মহিলা সেবা নিতে আসে। ওনাদেরকে আমরা একটা সরকারিভাবে এএনসি কার্ড দিয়ে দেই এবং ওরা এএনসি সেবা পেয়ে যায়। রেগুলার ওনারা চেকআপ করতে আসেন, এই সেবাটা পান। তাছাড়া আমাদের প্রতিদিন হাসপাতালে যে ইপিআই টিকা কার্যক্রম চালু থাকে। কোনো বাচ্চা যদি ড্রপ আউট অথবা 0 ডোজ পেয়ে থাকে, ওরা হাসপাতালে আসলেই সবসময় আমাদের হাসপাতালে ইপিআই সেবাটা পেয়ে থাকেন। অন্যান্য কার্যক্রম, আমাদের হাসপাতালে ডেন্টাল সার্জন আছেন। আমাদের হাসপাতালে প্রতিদিন ওনারা দাঁতের খুব সুন্দর সেবা দিচ্ছেন। দাঁতের ফিলিং করা থেকে আরম্ভ করে রুট ক্যানেল এবং দাঁত তোলা, এরকম সেবা ওনারা দিচ্ছেন। আমাদের হাসপাতালে সার্বক্ষণিক আল্ট্রাসোনোগ্রাম হয়, এক্স-রে চালু আছে এবং সার্বক্ষণিক ইসিজি সেবা এবং ডায়াবেটিস পরীক্ষা এগুলো হয়। তাছাড়া হাসপাতালে সরকারি মূল্যে, স্বল্প মূল্যে হাসপাতালে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা চালু আছে ল্যাবে। এগুলো আমাদের প্রতিনিয়ত আমরা রোগীদেরকে এভাবে সেবা দিয়ে যাচ্ছি। তো আমি শালিকা উপজেলায় আসার পর থেকে মোটামুটি জনগণের সেবায় কাজ করে যাচ্ছি। আমি নিজেও যে অফিসের পাশাপাশি নিজেও রোগী দেখি এবং নিজেও আল্ট্রাসোনোগ্রাম করি, যেন আমাদের রোগী সবসময় সেবা থেকে কোনো বঞ্চিত না হয়। আমাদের একটা চ্যালেঞ্জ, সেটা যে আমাদের মেডিকেল অফিসার কম সংখ্যক মেডিকেল অফিসার বা ডাক্তার নিয়ে আমাদের প্রতিষ্ঠান চালাতে হচ্ছে। আমরা একটু হিমশিম খেয়ে যাচ্ছি। এটা ছাড়া আমরা সার্বক্ষণিক সবাইকে নিয়ে, আমার উপজেলার সব স্টাফদেরকে নিয়ে আমরা যথেষ্ট কাজ করে যাচ্ছি এলাকার মানুষের স্বাস্থ্য সেবার সুরক্ষা করতে। এবং আমরা এই জন্য যারা আমাদের আনুষঙ্গিক সবাই আছেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন, সবাই আমাদেরকে সার্বক্ষণিকভাবে সহায়তা করেন। এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার উপজেলায় যতদিন আছি আমি এভাবে মানুষের সেবায় কাজ করে যেতে চাই। ধন্যবাদ। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আসলে অসংখ্য সাধারণ মানুষ যারা সুবিধা বঞ্চিত, চিকিৎসা সেবা পাচ্ছেন না, অনেকে আসলে সচেতন না, তারা আসলে জানেই না যে এই সরকারি এই হাসপাতালে আসলে এত অল্প মূল্যে, স্বল্প মূল্যে, এবং যেটা বললেন দেখলাম, নিজেও দেখলাম যে এখানে ইউরিন টেস্ট এত কম টাকা। এবং অন্য জায়গায় দেখেছি আমরা, ঢাকা যখন আমরা যাই সেখানে কিন্তু বহির্বিভাগে 10 টাকা টিকিট কাটে, আপনি এখানে 3 টাকা আমি দেখলাম। আলট্রাসোনোগ্রাফি কম দেখলাম, তারপর ইউরিন মাত্র 20 টাকা। আসলে এরকম আমাদের যারা জনসাধারণ আছেন তারা কিন্তু আসলে চাইলেই কিন্তু চিকিৎসা দিতে পারবেন যে কোনো সময় এসে। আর ম্যাডাম খুবই আন্তরিক, খুবই সচেতন, মানুষ সচেতন করে চিকিৎসা করার জন্য। অনেকে আমার আছে যে আসলে এই যাবো না, এই সমস্যা, হাই প্রেশার আছে, ব্লাড প্রেশার আছে বা বিভিন্ন রকম ইস্যু, তারা কিন্তু চিকিৎসা করতে চায় না। আপনারা জানেন না যে এখানে আসলে কিন্তু একটা কার্ডের মাধ্যমে আপনাদের পরিচয়পত্র নিয়ে আসলে আপনারা কিন্তু বিনামূল্যে ওষুধ সহ চিকিৎসা সেবা পাবেন। তো আমরা ম্যাডামের দীর্ঘ আয়ু কামনা করি এবং আপনাদের অনেক শুভকামনা স্বদেশ টিভি এবং স্বদেশ নিউজের পক্ষ থেকে আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা। জি, ধন্যবাদ আপনাদের সাথে। তো দর্শক, আমাদের সাথেই থাকুন।